রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ার সামাজিক মাধ্যম ফেসবুকে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি ৬৩ আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। এর মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন রয়েছে। ৩ নভেম্বর প্রার্থীদের নাম ঘোষণার পর ফেসবুকে এক পোস্টে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম লিখেছেন, বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার উপর বারবার হামলা হলে বজ্র কণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়ে ছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। হিরো আলম লিখেন, সেই সঙ্গে আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচার মুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষ আমাদের ভীষণ দরকার। আলোচিত এ কন্টেন্ট ক্রিয়েটর দ্বাদশ নির্বাচনের মতো আবারও রাজনৈতিক মঞ্চে। এবার তিনি ঢাকার ১৭ নং আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। আগের মতো এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, তবে কিছু দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। এই আসনের সবচেয়ে আলোচিত শক্ত প্রার্থী আন্দালিব রহমান পার্থ। ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন। এ আসনে মোট ভোটার ৩,২৫,২০৫ জন। এর আগেও হিরো আলম এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।